নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, যে ভুলে তোমাকে ভুলে হীরা ফেলে কাজ তোলে ভিখারি সেজেছি আমি। বন্ধুরা, আমরা সবাই জীবনে সুখ খুঁজে বেড়াই, কিন্তু কখনো ভেবে দেখেছি কি, যে সুখের জন্য আমরা এত ছুটছি তা আসলেই কি সত্যিকারের সুখ? আপনাদের মনে যদি কোনো সনাতন ধর্মীয় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, দয়া করে কমেন্টে জানাবেন। আগামীকাল রাত ৮টার ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আধ্যাত্মিক আলোচনা মিস না হয়। আর একটি অনুরোধ, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবার আসি মূল কথায়। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে এই সাময়িক জগতের মায়ায় পড়ে যাই, ঠিক যেন কেউ হীরা ফেলে দিয়ে কাজ কুড়িয়ে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যারা অল্প বুদ্ধির তারা ক্ষণস্থায়ী বস্তুতেই আসক্ত হয়। এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, ধন, সম্পদ, নাম, যশ। কিন্তু আমরা এই অস্থায়ী জিনিসগুলোকেই আঁকড়ে ধরে থাকি, আর চিরস্থায়ী ভগবানকে ভুলে যাই। বন্ধুরা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবাই এক অন্তহীন দৌড়ে সামিল। কেউ ছুটছি অর্থের পেছনে, কেউ যশের পেছনে, আবার কেউ বা কেবল ইন্দ্রিয় সুখের আশায়। কিন্তু একবারও কি স্থির হয়ে ভেবে দেখেছি আমরা আসলে কি খুঁজছি? আমাদের এই অনুসন্ধানের মূলে রয়েছে আনন্দ, কিন্তু সমস্যা হলো আমরা সেই আনন্দ খুঁজছি এমন জায়গায় যেখানে আনন্দ নেই। এই ভুল পথে হাঁটার কারণেই আমাদের মনে শান্তি নেই। আমরা ভুলে যাই যে আমাদের আত্মা আসলে সেই পরমাত্মার অংশ, যার কাছে রয়েছে অনন্ত আনন্দ। যখন আমরা সেই সত্যকে অস্বীকার করি, তখনই আমরা আসলে হীরা ফেলে কাচের টুকরো কুড়োতে শুরু করি। আমাদের জীবনের এই বিফল দৌড়ই প্রমাণ করে যে আমরা আসল হীরা অর্থাৎ ভগবানকে চিনতে পারিনি। আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বিস্মৃতি। আমরা আমাদের জন্মদাতা পিতা মাতাকে মনে রাখি, আমাদের বন্ধুদের মনে রাখি, কিন্তু যিনি আমাদের প্রাণবায়ু সচল রেখেছেন সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে ভুলে যাই। মায়ার এক অদ্ভুত পর্দা আমাদের ঢেকে রেখেছে, যার ফলে আমরা মনে করি এই দেহটাই সব। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়া মানেই হলো নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়া। আর যখন কেউ নিজের শিকড় ভুলে যায়, তখন সে অমূল্য সম্পদ হারিয়ে ফেলে পথের ভিখারিতে পরিণত হয়। হীরা আমাদের হাতের কাছেই আছে, কিন্তু আমরা সেই হীরার মালিককে ভুলে কাচের চাকচিক্যে মুগ্ধ হয়ে আছি। কল্পনা করুন, একজনের কাছে একটি বহুমূল্য কোহিনূর হীরা আছে, কিন্তু সে তার মূল্য জানে না। সে সেই হীরাটি ফেলে দিয়ে রাস্তার ধারের একটি রঙিন কাচের টুকরো তুলে নিল, কারণ সেটি রোদে বেশি চকচক করছিল। আমাদের অবস্থাও ঠিক তেমন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সেই হীরা, যার চরণে আশ্রয় নিলে জন্ম জন্মান্তরের তৃষ্ণা মিটে যায়। আর এই জগতের রূপ, রস, গন্ধ হলো সেই সস্তা কাচ। কাচ দেখতে সুন্দর হতে পারে, কিন্তু তাতে কোনো স্থায়িত্ব নেই, তা একটু আঘাতেই ভেঙে চুরমার হয়ে যায়। আমরা যখন ভগবানের নাম আর ভক্তি ত্যাগ করে জাগতিক মোহে মেতে উঠি, তখন আমরা আসলে সেই নির্বোধ ব্যক্তির মতোই কাজ করি যে হীরা ফেলে কাজ তোলে। এই ভুলের কারণেই আজ আমাদের জীবন ভিখারির মতো রিক্ত ও শূন্য। এই জড় জগৎ আমাদের সামনে ভোগের নানা প্রলোভন সাজিয়ে রাখে। সুস্বাদু খাবার, সুন্দর পোশাক, বিলাসিতা, এসবই আমাদের বারবার আকর্ষণ করে। আমরা মনে করি এই ভোগগুলোই আমাদের জীবনকে পূর্ণ করবে, কিন্তু ভোগের ধর্মই হলো এটি কখনো তৃপ্তি দেয় না, বরং তৃষ্ণা আরও বাড়িয়ে দেয়। ঘৃতাহুতি দিলে আগুন যেমন আরও জ্বলে ওঠে, ভোগে লিপ্ত হলে মনের কামনাও তেমন বৃদ্ধি পায়। এই আকর্ষণের জালে আটকা পড়ে আমরা ভুলে যাই যে এগুলো সব সাময়িক। এই মোহ আমাদের দৃষ্টিকে এতটাই ঝাপসা করে দেয় যে আমরা হীরা সমতুল্য কৃষ্ণপ্রেমকে অবহেলা করি। ভোগের এই মরীচিকার পেছনে ছুটতে ছুটতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন বুঝতে পারি আমরা আসলে কি মহামূল্যবান সম্পদ হারিয়ে কেবল কাচের টুকরো নিয়ে পড়ে আছি। মায়া হলো ভগবানের সেই শক্তি যা সত্যকে আড়াল করে রাখে এবং অসত্যকে সত্য বলে ভ্রম তৈরি করে। মায়ার প্রভাবে এই অস্থায়ী জগৎকে চিরস্থায়ী মনে করাও তেমন ভুল। মায়া আমাদের কানে কানে বলে, দেখো, এই জগৎ কত সুন্দর, এখানে কত আনন্দ। কিন্তু সে আমাদের দেখতে দেয় না যে এর পেছনে লুকিয়ে আছে জরা, ব্যাধি আর মৃত্যু। এই মায়ার আবরণে ঢাকা পড়ে আমরা আসল হীরা অর্থাৎ পরমাত্মাকে চিনতে পারি না। আমরা মনে করি আমরা খুব বুদ্ধিমান, কিন্তু আসলে আমরা মায়ার হাতের পুতুল হয়ে ভিখারি সেজে ঘুরে বেড়াচ্ছি।
মায়া আমাদের হাত থেকে সেই দিব্য হীরাটি কেড়ে নিয়ে আমাদের হাতে তুলে দেয় ক্ষণস্থায়ী কাচের খেলনা। আমরা প্রতিদিন যে সুখের পেছনে ছুটি, তার আয়ু কতটুকু? একটি ভালো সিনেমা দেখা, একটি ভালো খাবার খাওয়া বা কোনো সাফল্য পাওয়া, এসবের আনন্দ কয়েক মুহূর্ত বা কয়েক দিন থাকে। তারপর আবার সেই পুরনো বিষাদ আমাদের গ্রাস করে। এই যে ভাঙা গড়ার সুখ, একেই বলা হয় ক্ষণস্থায়ী সুখের মোহ। এটি অনেকটা জলবুদবুদের মতো, যাই আছে আবার এই নেই। আমরা যখন এই অস্থায়ী সুখকেই জীবনের পরম লক্ষ্য মনে করি, তখন আমরা আসলে কাচের টুকরোকেই হীরা বলে ভুল করছি। প্রকৃত সুখ বা যাকে আধ্যাত্মিক ভাষায় আনন্দ বলা হয়, তা কখনোই বাইরের কোনো বস্তু বা পরিস্থিতির ওপর নির্ভর করে না। বাইরের জগৎ পরিবর্তনশীল, তাই সেখান থেকে আসা সুখও পরিবর্তনশীল। কিন্তু আত্মার আনন্দ হল অক্ষয় এবং চিরন্তন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে, আত্মাতেই যার আনন্দ, সেই প্রকৃত সুখী। এই স্থায়ী সুখ হল সেই হীরার মতো যা কখনো ম্লান হয় না, কখনো ভাঙে না। আমরা যখন বাইরে কাচের টুকরো অর্থাৎ সাময়িক সুখে মগ্ন থাকি, তখন আমরা সেই অন্তরের হীরাটিকে অবহেলা করি। এই হীরাটি খুঁজে পেলেই বোঝা যায় যে কেন আমরা এতকাল ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত কড়া কথা বলেছেন। তিনি বলেছেন, যারা অল্পমেধসাম অর্থাৎ অল্প বুদ্ধির মানুষ, তারা কেবল ক্ষণস্থায়ী ফলের আশায় দেবদেবীর উপাসনা করে বা জাগতিক বস্তুতে আসক্ত হয়। তারা জানে না যে এর ঊর্ধ্বে একটি অবিনাশী সত্য আছে। আমরা যখন মনে করি অনেক ধন সম্পদ অর্জন করলেই আমরা সফল, তখন শ্রীকৃষ্ণের দৃষ্টিতে আমরা আসলে অল্প বুদ্ধির পরিচয় দিচ্ছি। কারণ মৃত্যুর পর এই সম্পদ তো সাথে যাবে না। অল্প বুদ্ধির কারণেই আমরা সেই অবিনাশী হীরা অর্থাৎ ভগবানের ভক্তিকে গুরুত্ব না দিয়ে কাচের মতো ভঙ্গুর জাগতিক বস্তু নিয়ে মেতে থাকি। এই সংকীর্ণ চিন্তাই আমাদের আধ্যাত্মিক ভিখারিতে পরিণত করে রেখেছে। আসক্তি হলো মনের সেই শিকল যা আমাদের এক জায়গায় বেঁধে রাখে। আমরা আমাদের বাড়ি, গাড়ি, পরিবার আর শরীরের প্রতি এতটাই আসক্ত যে এর বাইরে কোনো সত্য আছে তা ভাবতেই ভয় পাই। এই আসক্তিই হলো মায়ার প্রধান অস্ত্র। আসক্তির কারণে আমরা সত্যকে দেখতে পাই না। আমরা মনে করি এই কাচের টুকরোগুলো না থাকলে আমাদের জীবন চলবে না। কিন্তু গীতায় শিক্ষা দেওয়া হয়েছে অনাস্ত হয়ে কর্ম করার। যখন আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরি, তখনই আমরা সেই পরম হীরা অর্থাৎ শ্রীকৃষ্ণকে হারানোর ভয় পাই না, বরং কাচের টুকরো হারানোর ভয় সারা জীবন তটস্থ থাকি। আসক্তি আমাদের বিবেককে অন্ধ করে দেয়, যার ফলে হীরা ফেলে কাচ তোলা আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। আমরা অনেক সময় ভাবি অঢেল ধন সম্পদ থাকলে আমরা হয়তো হীরা পেয়ে গেছি। কিন্তু বন্ধুরা, সম্পদ কি মনের জ্বালা মেটাতে পারে? সম্পদ কি মৃত্যুকে আটকাতে পারে? ধন সম্পদ বড়জোর আমাদের শরীরকে আরাম দিতে পারে, কিন্তু আত্মাকে নয়। ইতিহাসের বড় বড় সম্রাটরা যখন পৃথিবী ছেড়ে গেছেন, তারা শূন্য হাতেই গেছেন। তাদের কাছেও কাচের মতো চকচকে সম্পদ ছিল, কিন্তু তাদের অনেকের কাছেই কৃষ্ণপ্রেমের হীরাটি ছিল না। তাই তারা দিনশেষে রিক্তই থেকে গেছেন। আমরা যদি কেবল টাকা পয়সার পেছনে ছুটে ভগবানকে ভুলে যাই, তবে আমরা আসলে সেই ভিখারি যে সোনা ফেলে মাটির পিণ্ড সংগ্রহ করছে। সম্পদ যখন থাকবে না, তখন কেবল কৃষ্ণনামের হীরাটিই আপনার সহায় হবে। এই দৃশ্যমান জগৎকে শাস্ত্রের ভাষায় বলা হয়েছে অনিত্যম। এখানে আজ যা আছে, কাল তা নেই। শৈশব চলে যায়, যৌবন চলে যায়, এমনকি পৃথিবীর মানচিত্রও বদলে যায়। এই পরিবর্তনশীল জগতে স্থায়ী কিছু খুঁজে পাওয়া অসম্ভব। অনিত্য জিনিসের প্রতি ভালোবাসা মানেই হলো কাচের টুকরো নিয়ে খেলা করা। আমরা এই অনিত্য জগতের পেছনে ছুটে আমাদের সময় নষ্ট করছি, অথচ যে নিত্য সত্য অর্থাৎ শ্রীকৃষ্ণ সবসময় আমাদের সাথে আছেন, তাকে গুরুত্ব দিচ্ছি না। এই জগতের অস্থায়ী রূপ দেখে যারা ভুল করে, তারা আসলে হীরা হারিয়ে ফেলে। যেদিন এই অনিত্যতার সত্যটি আমরা বুঝতে পারব, সেদিনই আমরা কাজ ফেলে দিয়ে সেই পরম হীরার সন্ধানে বের হব। আমরা ভাবি আমাদের হাতের কাছের টুকরোগুলোই আমাদের রক্ষা করবে, কিন্তু যখন বিপদ আসে, তখন সেই কাচ আমাদের হাতেই ফুটে গিয়ে রক্তারক্তি করে। এই ভ্রান্তির কারণেই আমরা আমাদের আসল পরিচয় ভুলে ভিখারি সেজে পথে পথে ঘুরছি। হীরা আমাদের হৃদয়েই আছে, কিন্তু আমরা ভ্রান্তিবশত বাইরে কাজ খুঁজে বেড়াচ্ছি। সত্য সবসময় সহজ এবং সরল, কিন্তু আমরা জটিলতা পছন্দ করি। ভগবানকে ভালোবাসা বা তার নাম নেওয়া খুব কঠিন কাজ নয়।
কিন্তু আমরা এই সহজ সত্যকে অবহেলা করি, কারণ আমরা মায়ার জটিল খেলায় মত্ত থাকতে ভালোবাসি। আমরা ভাবি এখন তো সময় আছে, পরে ভগবানকে ডাকব, এই পরে আর কখনো আসে না। এই অবহেলা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে। চিরস্থায়ী শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে আমরা যখন অস্থায়ী বস্তুকে প্রাধান্য দেই, তখন আমরা আসলে সত্যকে অপমান করি। এই সত্যের অবহেলাই আমাদের হীরা হারিয়ে ভিখারি করে রাখে। কাছের মোহ যেদিন কাটবে, সেদিনই আমরা বুঝব যে সত্যকে অবহেলা করে আমরা কত বড় ভুল করেছি। আধ্যাত্মিক দৃষ্টি মানে হলো জিনিসের বাইরেটা না দেখে ভেতরটা দেখা। একজন জহুরি যেমন সাধারণ পাথরের ভিড়ে হীরা চিনতে পারেন, একজন আধ্যাত্মিক মানুষও তেমনি এই জগতের ভিড়ে শ্রীকৃষ্ণকে চিনতে পারেন। যার এই দিব্য দৃষ্টি নেই, তার কাছে হীরা আর কাচ একই মনে হয়। আমরা যদি কেবল জাগতিক চোখে পৃথিবী দেখি, তবে আমরা কেবল বস্তুই দেখব। কিন্তু যদি ভক্তির চোখে দেখি, তবে দেখব প্রতিটি ধূলিকণায় কৃষ্ণের লীলা মিশে আছে। এই আধ্যাত্মিক দৃষ্টির অভাবেই আমরা ভিখারি হয়ে আছি। যখন আমরা জ্ঞানের আলোয় চোখ খুলব, তখন দেখব যে হীরা আমরা বাইরে খুঁজছিলাম, তা আসলে আমাদের ভেতরেই ভক্তি রূপে বিদ্যমান। তাই নিজের ভেতরে ফিরে তাকান, সত্যকে উপলব্ধি করুন। এই সচেতনতাই আমাদের হীরা চিনতে সাহায্য করবে। ঘুমন্ত আত্মা যখন জেগে ওঠে, তখন সে আর কাচের মোহে ভুলে থাকে না, সে তখন কেবল সেই পরম হীরা শ্রীকৃষ্ণের সন্ধানে মগ্ন থাকে। সবশেষে আমাদের এই গভীর উপলব্ধি হওয়া প্রয়োজন যে আমরা আমাদের অহংকার আর মায়ার বশে ভগবানকে ভুলে হীরা ফেলে কাজ করিয়েছি। আর সেই কারণেই আজ আমরা অন্তরে ভিখারির মতো নিঃস্ব। এই অস্থায়ী জগতের মরীচিকা ত্যাগ করে আমরা সেই চিরস্থায়ী সত্য শ্রীকৃষ্ণের চরণে ফিরে যাই। হীরা আমাদের হৃদয়েই আছে, শুধু ভক্তির ধুলো ঝেড়ে তা বের করতে হবে। যখন আমরা তাকে আমাদের একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করব, তখন আমাদের ভিখারি দশা ঘুচবে এবং আমরা চিরস্থায়ী ধনী হব। বন্ধুরা, আসল হীরা কোথায় জানো? ভগবান শ্রীকৃষ্ণের চরণে। আর আমরা যদি সেই হীরাকে চিনতে পারি, তাহলে আর কখনো কাচের পেছনে ছুটতে হবে না। মায়ার পেছনে নয়, সত্যের পেছনে ছুটব। ভুলে নয়, স্মরণে থাকব। এতক্ষণ আপনাদের জন্য ভিডিওটি বিনয়ের সাথে নিবেদন করলেন শ্রীমিলন দেবনাথ। হরে কৃষ্ণ।